কষ্ট করে সারাটি মাস এলাকায় থেকে তারা শ্রমজীবী যারা চাকরি করেন তাদের কষ্টার্জিত টাকা থেকে তারা একটি টাকা কাউকে চাঁদা দিবেন না। আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হন। আমি এই চান্দনা চৌরাস্তার বিশেষ করে তিনবার বিএনপির দায়িত্ব পালন করেছি বাসন থানায়। আমি আপনাদের ভোটে এলাকা নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার শরীরে রক্ত থাকতে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি আপনাদের সাথে রাজপথে থাকবো, প্রয়োজন আমার জীবন দিয়ে দিব। আপনারা ঐক্যবদ্ধ হন, কাউকে চাঁদা দেবেন না, কাউকে চাঁদা দেওয়া যাবে না। আপনারা এই কথা বলছি, আজকে আমার নেতার কাছে বলবো, এই এলাকার মানুষ যারা ব্যবসা করে খায়, যারা শ্রমজীবী ভাইরা কষ্ট করে থাকে, চাঁদাবাজদের কারণে তারা কষ্টের টাকা দিয়ে তাদের সংসার চালায়, তারা চিন্তায় করে রাস্তা থেকে টাকা নিয়ে যায়, তারা সংসার চালাতে পারে না। অথচ এই মানুষগুলোর টাকা দিয়ে আমরা এলাকার মানুষ যারা বসবাস করি তাদের কষ্টকৃত টাকা দিয়ে আমরা তাদের ভাড়ার টাকা দিয়ে তাদের ব্যবসার টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ করে দেয়। অতএব আমরা যারা এলাকায় রয়েছি, যারা আমরা রাজনীতির সাথে জড়িত, আমাদের দায়িত্ব রয়েছে আমাদের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমি আজকে নেতার সামনে বলবো, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশ, চাঁদার বিরুদ্ধে ঐক্য হতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য হতে হবে, মাদকের বিরুদ্ধে ঐক্য হতে হবে। আমরা সন্ত্রাস চাঁদা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবো। আপনাদের কাছে আমি এলাকার সাবেক কাউন্সিলর হিসেবে একটু অনুরোধ করে যাচ্ছি, যারা ফুটপাতে ব্যবসা করেন প্রত্যেকে তাদের ভ্যানের মধ্যে 2 হাত করে একটি করে লাঠি রাখবেন এবং বাজারের ভিতরে লাঠি রাখবেন। যদি কেউ চাঁদা নিতে আসে তাদেরকে আগে কোমর ভেঙে দিতে হবে। এই কথা বলে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল বিএনপি জিন্দাবাদ, অন্যান্য অঙ্গ সংগঠন জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।